এখন শীতকাল, আর শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠে। আজকে আমার রেসিপি গুড় পিঠে। এটা বানানো যতটা সহজ, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। নমস্কার, আমি মৌসুমী। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গুড় পিঠে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের রেসিপি গুড় পিঠে। গুড় পিঠে বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমরা যে চালে ভাত রান্না করে খাই সেই চালটাই এখানে ভিজিয়েছি। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে চালটা খুব ভালো করে বেটে নেব। তবে খুব বেশি জল দিলে হবে না, কারণ এই চাল বাটাটা পাতলা হবে না, ঘন হবে। দেখুন, জলের পরিমাণটা ঠিক এই রকম নিতে হবে। সব চালটাই বাটা হয়ে গেছে। আমি চালটা ঠিক এইভাবে বেটে নিয়েছি। যদি মনে হয় মিক্সিতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা মিক্সিতে একটু বেটে নেওয়ার পর শিলে বাটতে পারেন, কারণ অল্প জল দিয়ে বাটতে হবে আর এরকম টাইট করে বাটতে হবে, তো মিক্সিতে বাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে। চাল বাটাটা কিন্তু একদম দানা দানা হয়ে নেই, খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এইবার চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে নিয়েছি আমি প্রায় 350 গ্রাম আখের গুড়। 500 গ্রাম চাল ভিজিয়েছিলাম, সেখানে আমি 350 গ্রাম আখের গুড় দিচ্ছি। এইবার এই ময়দা, চাল বাটা আর গুড় খুব ভালোভাবে মেখে নেব। এই গুড় পিঠে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একটুও জল দিলে হবে না, মাখতে হবে খুব ভালো করে। আর মাখতে মাখতে যখন দেখবেন গুড়টা গলে গেছে, তখন খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাচ্ছে, অতটা টাইট নেই। চাল বাটা, ময়দা, গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, একটুও দলা বেঁধে নেই। এইবার মিনিট 4-5 সময় ধরে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন, পিঠে তত ফুলবে আর নরম হবে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এইভাবে একবার গুড় পিঠে বানিয়ে দেখুন। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, অথচ বানাতে খুব একটা সময়ও লাগে না। তো একবার রেসিপিটি বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। প্রায় 5 মিনিট মতো সময় ধরে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে। আপনারা ঠিক এইভাবে ব্যাটার তৈরি করবেন, দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে। পিঠে ভাজার জন্য কিছুটা সাদা তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু ব্যাটার দিয়ে দিলাম। আপনারা যেরকম সাইজের পিঠে করতে চাইবেন সেই বুঝে ব্যাটারটা দেবেন। ব্যাটারটা তেলের উপর দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে পিঠের উপরের অংশতে একটু তেল দিতে হবে, ঠিক আমরা যেভাবে লুচি ভাজি সেইভাবে। পিঠেটা ফুলে ওঠার পর খুন্তি দিয়ে উল্টে আবারও একটু ভেজে নিলাম, তারপর ছানটা দিয়ে উঠিয়ে নিলাম। ব্যাটারটা যেহেতু খুব ভালোভাবে ফেটিয়েছিলাম, তাই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে গুড় পিঠে বানান, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।